বাংলাদেশে চলে যাওয়া ঘটনার মাঝখানেও দুদিন ধরে সংসদ ভবনে দুটি তথ্য প্রকাশ হয়েছে, যেদিকে হয়তো আমরা কেউ ভ্রুক্ষেপ করিনি। কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থাৎ এনডিএ সরকারের দেওয়াই তথ্য বলছে 2021 থেকে 2024 পর্যন্ত উত্তরপ্রদেশে 91 লক্ষ ভুয়ো আধার কার্ড ধরা পড়েছে। তারপরেও 2021 থেকে 2024 পর্যন্ত একবারের জন্য উত্তরপ্রদেশে 100 দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখেনি। কিন্তু একই অভিযোগে পশ্চিমবঙ্গে 2021 থেকে 2024 পর্যন্ত 1 টাকাও কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি বা পশ্চিমবঙ্গকে দেয়নি ভুয়ো জব কার্ড থাকার দরুন। অতএব একই দেশের মধ্যে ফেডারাল কাঠামোর মধ্যে যৌথ সংবিধানে চলা দেশের মধ্যেই একই অপরাধে উত্তরপ্রদেশে যদি টাকা না বন্ধ হয়, তাহলে পশ্চিমবঙ্গে কেন বন্ধ হয়েছে, এই ইস্যুটি আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি সংসদ ভবনে জোরালোভাবে তুলে ধরেছে এবং এটা বাংলা এবং বাঙালি হিসাবে সকলের প্রতিবাদ করা দরকার। পশ্চিমবঙ্গে যদি ভুয়ো জব কার্ড থাকার দরুন 100 দিনের বকেয়া টাকা আটকে রাখা হয়, তাহলে সবথেকে বেশি ভারতবর্ষের সবথেকে বেশি ভুয়ো জব কার্ড ধরা পড়েছে উত্তরপ্রদেশে। 91 লক্ষ ভুয়ো জব কার্ড ধরা পড়েছে। তাদের কেন বরাদ্দ না আটকে পর আর্থিক বছরে তাদের জব কার্ডের বা 100 দিনের মজুরির টাকা কেন তাদের দিয়ে দেওয়া হলো? এটা আপনি আমি সকলেই যদি বাঙালি হই তাহলে অবশ্যই এটার প্রতিবাদ জানানো উচিত। আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, কিন্তু বাংলা যখন বঞ্চনা হবে আপনাকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। আরেকটি তথ্য কি বলছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে 2021 থেকে 2024 পর্যন্ত ইডি যে সমস্ত কেস সারা ভারতবর্ষে দেখাশোনা করছে, তার মধ্যে ইডির সবথেকে ভালো পারফর্ম হলো অ-বিজেপিরই শাসিত রাজ্যগুলো। অর্থাৎ ইডি সবথেকে ভালো কাজ করতে পেরেছে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন ক্ষমতা নেই। অর্থাৎ এখান থেকে বোঝা গেল বিজেপি শাসিত রাজ্যে যে কোনো অপরাধ করলেই, যেহেতু বিজেপি একটি ওয়াশিং মেশিন, সেই জন্য বিজেপি করার জন্য ইডি সেই রাজ্যে তার স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তার জন্য তার সেই রাজ্যে কাজের গ্রাফ নিম্নমুখী। তথ্য কি বলছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া এনডিএ সরকারের দেওয়া তথ্য কি বলছে, 2021 থেকে 2024 পর্যন্ত বাংলায় গ্রেপ্তার হয়েছে 42 জন, ঝাড়খণ্ডে গ্রেপ্তার হয়েছে 53 জন, দিল্লিতে গ্রেপ্তার হয়েছে 88 জন। এই 3টে রাজ্যেই হলো অ-বিজেপির শাসিত রাজ্য। কিন্তু ওই কেন্দ্র সরকারের দেওয়া তথ্যই বলছে যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্য গুজরাট, সেখানে একটিও গ্রেপ্তার নেই। অথচ সেখান থেকে সবথেকে বেশি দেশের টাকা, সবথেকে ব্যাংকে লুট করা টাকা গুজরাটের চোরেরা এই দেশ থেকে নিয়ে বিদেশে পালিয়েছে। অর্থাৎ যে রাজ্যে সবথেকে ভারতবর্ষের সবথেকে বেশি বড় বড় চোরেরা থাকে এবং সেই রাজ্যে এই দেশের টাকা চুরি করে সেই রাজ্য থেকে পালাতে পারে, সেই রাজ্যে একজনও গ্রেপ্তার হয়নি 2021 থেকে 2024 সাল পর্যন্ত। এই তথ্যটি আমি এমনি বলছি না, এনডিএ সরকার তাদের দেওয়া তথ্য সংসদ ভবনে প্রকাশ করেছে এবং এটার বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অবশ্যই অপরাধ করলে ইডি তার ব্যবস্থা নেবে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে অপরাধ করলে ইডি ব্যবস্থা নিতে পারবে না, আর অবিজেপি শাসিত রাজ্যে অপরাধ করলে ইডি তার অপরাধের বিচার করতে পারবে। এটা কেমন দেশ এবং এদেশের সংবিধান কি এইভাবে লেখা হয়েছে? যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারা আজকের এই সংবিধানকে, দেশের আইনকে ভুল পথে পরিচালিত করে দেশের মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে বোকা বানাতে চাইছে। কিন্তু দেশের মানুষ অত বোকা নয়, সেই সঙ্গে বাঙালি অত বোকা নয় যে তাদের পাতা ফাঁদে পা দিয়ে
তাদেরকে সমর্থন করবে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।